শালা বল্টুটা আমাকে একটা বুদ্ধি দিল, বলল যে খুড়া তুমি দোকানটা খুলো, তোমার ভালোই চলবে। কিন্তু কই চলে? প্রত্যেক দিন সকাল পেরিয়ে রাত হচ্ছে, আর রাত পেরিয়ে সকাল হচ্ছে। আর কি, দোকান খুলছি আর বন্ধ করছি, ফ্যানগুলোই সব ধুলা পড়ে গেল, বসে বসে কোমরে ব্যথা ধরে গেল, ঘাড়ে স্পন্ডেলাইসিস হয়ে গেল, তবু একটা ফ্যানও আর বিক্রি হলো নাই। দেখি আজ বল্টুকে আসতে বলেছি তো একবার, কি করা যায় কি না যায় একটু শুনি ওর কাছ থেকে। যতই হোক ও ইঞ্জিনিয়ারিং পড়েছে তো, ও আর একটু বুদ্ধি বেশি হবে কি। কি গো খুড়া, কি খবর? ও বল্টু তুই এসেছো? তোকেই খোঁজ করছিলাম। তাহলে দোকান কেমন চললো বলো, কেমন লাভ করলে? আর লাভের কথা বলিস না বাপ। কেন গো খুড়া, লাভ হয়নি নাকি? আর লাভ, একটা ফ্যানও বিক্রি হয়নি, তার লাভ কোথা থেকে হবে? উল্টা লস হয়ে গেল। লস হওয়ার তো কথা নয়, সবাই দোকান খুলছে, সবার দোকান চলছে, আর এবছর যা গরম ছিল, তোমার একটাও ফ্যান বিক্রি হয়নি? আরে ভাইপো, হলি কি আর তোকে বলতাম নাই? বিক্রি কিন্তু হওয়ারই কথা, এতদিন গরম চললো, এই তো সবে এক মাস হলো ঠান্ডা পড়েছে। এই তো আর দুদিন পর এক মাস হতে চললো, শুধু শুধু বসে বসে এক মাসের ভাড়া লেগে যাবে। এই দোকানটা তো আমি ভাড়াই নিয়েছি। দোকান ভাড়া, তারপরে ইলেকট্রিক বিল, তার সাথে আবার সারাদিন বসে থাকা, সব গেল আমার। ইয়ার থেকে যদি ঘরে ঘুমাতাম তাও কাজে দিত। আচ্ছা খুড়া, তুমি বলছো আর দুদিন হলে এক মাস হবে এই দোকানটা, তা তুমি কবে খুলেছো দোকানটা? তবে আর এই দোকানটাও আর দুদিন হলে এক মাস হবে। তবে আর তোমার দোকান চলবে কোথা থেকে, কে নেবে তোমার ফ্যানগুলো? আজ এক মাস হলো ঠান্ডা পড়েছে, আর তুমি এক মাস হলো ফ্যানের দোকান খুলে বসে আছো। রে বাপ, তুই তো বললি ফ্যানের দোকান খুলতে, তাই তো খুললাম। বলেছি তোমাকে সেটা ঠিক, কিন্তু তোমাকে আমি কবে খুলতে বলেছিলাম? আজ থেকে 4 মাস আগের কথা সেটা, আর তুমি খুলেছো এই এক মাস আগে। ঠান্ডার সময় তো আর কেউ তোমার ফ্যান নেবে না, তুমিই বরং ফ্যানগুলো চালিয়ে আর বসে থাকো। আমি বলি, এই বল্টুর বুদ্ধি কখনো ফেলিয়ার হবে না, তা তোমার কি করে হলো? ও বাবা, অতদিন তুমি কি করছিলে? অতদিন আমি শ্বশুর ঘর গেছিলাম আমার বউয়ের সাথে। মানে সে ফ্যানের দোকানটা খুলে কি রাজকার্যটা করলে? এখন না এসে বরং এই ঠান্ডাটাও তোমার শ্বশুর ঘরেই থাকতে পারতে, তারপরে এসে গরমে ফ্যানের দোকান খুলতে। হ্যাঁ রে ভাইপো, তাহলে এখন উপায়? উপায় আর কি, এখন তো তোমার ফ্যানগুলো কেউ নিবে না, এত ঠান্ডায় লোক ফ্যান নেবে? ফ্যানের দোকান বন্ধ করে একটা কম্বলের দোকান খুলো, এখন ঠান্ডা, কম্বলটা ভালো চলবে। দেখ ভাইপো, আমি তোর কথা শুনেই সব করছি, ওইটাও চলবে তো? না হলে কিন্তু আমি আর বাঁচতে পারবো না, আমার হাতে আর একটিও পয়সা থাকবে না, এটাই লাস্ট। হ্যাঁ হ্যাঁ, এবছর ঠান্ডাটা ভালোই পড়েছে, কম্বলের দোকান ভালোই চলবে। ফ্যানগুলো যা পারবে করো, দিয়ে বরং কম্বলের দোকান খুলো। ঠিক আছে, তবে তাই হোক। সালা গরমের সময় ফ্যানের দোকান খুলতে বলেছি, আর ও ঠান্ডার সময় ফ্যানের দোকান খুলে বসে আছে।